তোমার কতটুকু কাগজ দেওয়া আছে? 4.5। অনেক হাতা কাটা কুর্তি থাকে, ওই তখন হাতা লাগানোর জন্য দেওয়া লাগে, ওগুলো ঝালঝিলি। হাসপাতালের ভিতরে বিউটি পার্লার, আমি তো অবাক হয়ে যাচ্ছি। বাপরে বাপ, আর কি কি দেখতে হবে তৃণমূলের আমলে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর কি কি দেখতে হবে, আর কি কি দেখবেন আপনারা? রাজ্যের একটা সুপার স্পেশালিটি হাসপাতালে চলছে বিউটি পার্লার। কামাই করে দিচ্ছেন হাসপাতালের কিছু কর্মী, এক্সট্রা কামাই করছেন একটা ঘরে বিউটি পার্লার চালিয়ে। শুধু কি বিউটি পার্লার, আর একটা ভয়ঙ্কর ছবি আমাদের কাছে এসছে, কিন্তু সেটা আমরা দেখাতে পারবো না। একটা ওয়ার্ড গার্লের গলায় ব্লেড চালিয়ে দিচ্ছে আরেকজন মহিলা। সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটছে এই রকমের অসামাজিক কাজ, যেখানে আবার টাকা পয়সা দিয়ে মহিলাও পাওয়া যাচ্ছে, তার সঙ্গে আপনারা নীরবে নির্ভীতে আধ ঘন্টা 1 ঘন্টা হাসপাতালের একটা ঘরে কাটানোর সুযোগও পেয়ে যাবেন। কি ভাবছেন কি বলছি? বলবো সবটা শোনাবো, দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর আমলে স্বাস্থ্য ব্যবস্থার কি হাল সেটা জানতে এবং দেখতে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্যের একটি সুপার স্পেশালিটি হাসপাতালের দৃশ্য। একটি ঘরে রীতিমতো বিউটি পার্লার চলছে। এটাই হয়তো সুপার স্পেশালিটি হাসপাতালের নিদর্শন, যে হাসপাতালে আপনাদের রূপচর্চার জন্য একটা বিউটি পার্লার থাকবে। কোথায় ঘটছে এই কাণ্ড? এই যে ভেতরে এই পেছনের ছবিটা দেখছেন, এটা হচ্ছে বালুরঘাট সদর হাসপাতালের চিত্র। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের চিত্র, যেখানে রীতিমতো হাসপাতালের ভেতরে একটি ঘরে বিউটি পার্লারের কাজ চলছে। শুধু বিউটি পার্লার, এই ছবিটা আপনাদের দেখাতে পাচ্ছি, যে ভিডিওটা আপনাদের দেখাতে পারবো না, সেটাতে আবার ওয়ার্ড গার্লদের মধ্যে মারপিটের ছবি আছে। একজন আবার একজনকে ব্লেড মেরে দিয়েছে, তাকে আবার গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতাল বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালেই ভর্তি করতে হয়েছে। বেসরকারি সংস্থার কর্মীদের মধ্যে রীতিমতো মারপিট হয়েছে, হাসপাতালে পুলিশ যেতে হয়েছে, এবং সেই হাসপাতালের মধ্যে অসামাজিক কাজকর্মের অভিযোগ উঠেছে। সেখানে নাকি ঘর ভাড়া পাওয়া যাচ্ছে, মহিলাও ভাড়া পাওয়া যাচ্ছে, টাকা ছড়ালে ঘরও ভাড়া পাওয়া যাচ্ছে। ভাবতে পারছেন এ কোন রাজ্যে বাস করছি আমরা? সুপার স্পেশালিটি হাসপাতালে ঘর ভাড়া পাওয়া যাচ্ছে, মহিলা ভাড়া পাওয়া যাচ্ছে, অসামাজিক কাজকর্ম হচ্ছে। টাকা ছড়ালে তিনি হাসপাতালের একটা ঘরে কোনো মহিলার সঙ্গে বেশ কিছুক্ষণ কাটাতেও পারবেন। এ হাসপাতাল নাকি সোনাগাছি, তো বোঝা মুশকিল। প্রথমে আপনাদের দেখাবো যে ভিডিওটা আমি দেখাতে পারবো, কিভাবে হাসপাতালের মধ্যে বিউটি পার্লার চলছে। ভাইরাল ভিডিও, দেখুন সেই ভিডিও একবার আপনারা। তোমার কতটুকু কাগজ দেওয়া আছে? 4.5। আমার একটা ওই জ্যাকেটটা বানানোর ইচ্ছা আছে। তারপর অনেক হাতা কাটা কুর্তি থাকে, ওই তখন হাতা লাগানোর জন্য দেওয়া লাগে, ওগুলো ঝালঝিলি। একবারে ইয়ে বানালাম, উপরে জ্যাকেটটা পরে নিলাম, ভালো লাগছে। আচ্ছা ছাড়ো সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি, বালুরঘাটের বিজেপির প্রার্থী। শুধু তাই নয়, তার আবার বালুরঘাটেই বাড়ি। ছোট থেকে বড় হয়ে উঠছেন বালুরঘাটে। বালুরঘাট হাসপাতালের এই ঘটনা শুনে তিনি তো আকাশ থেকে পড়লেন, এও সম্ভব? কি বললেন সুকান্ত মজুমদার, বিজেপির বালুরঘাটের প্রার্থী, বালুরঘাটে যার ওঠা বসা পুরোটাই তার ছোটবেলা কেটেছে বালুরঘাটে। কি বললেন সুকান্ত মজুমদার, শুনুন আপনারা। হাসপাতালের ভেতরে বিউটি পার্লার চলছে, বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? হাসপাতালের ভিতরে বিউটি পার্লার, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেস নেতারা কোন জায়গায় নিয়ে যাচ্ছে। এটা যদি হয়ে থাকে তো তদন্ত হওয়া উচিত এবং এদের ধরে জেলখানার ভেতরে পড়া উচিত। মুখ্যমন্ত্রী তো নিজে স্বাস্থ্যমন্ত্রী, লজ্জা হওয়া উচিত যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন, সে রাজ্যে এই অবস্থা। ডাক্তার নেই, চিকিৎসা নেই, বিউটি পার্লার।
এর মধ্যেও নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া আছে, যে হাসপাতালের যাবতীয় কাজকর্ম কার নিয়ন্ত্রণে থাকবে। কোটি কোটি টাকার ব্যাপার, বেসরকারি সংস্থার কর্মীদের কাদের নিয়োগ করা হবে, প্রচুর টাকার ব্যাপার হাসপাতালে। তাই হাসপাতাল হয়ে যাচ্ছে বিউটি পার্লার, হাসপাতাল হয়ে যাচ্ছে সোনাগাছি, হাসপাতালে মারপিট চলছে, একজন মহিলা আরেকজন মহিলার গলায় ব্লেড চালিয়ে দিচ্ছে। কার বিরুদ্ধে অভিযোগ উঠেছে? এই গন্ডগোলের পেছনে নাকি তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সহসভাপতি রাকেশ শীলের মদত রয়েছে, এমনটাই বিরোধীদের অভিযোগ, যা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া উঠছে যে বালুরঘাট হাসপাতালটা কার হাতে থাকবে, কার মুঠির মধ্যে থাকবে। প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস বলছেন, এই ধরনের অভিযোগ পেয়েছি, বিষয়টি কোনোভাবেই কাম্য নয়, আমরা কোম্পানিকে জানিয়েছি, পরিষেবা নিয়ে কোনো সমস্যা হয়নি, আমরা বিষয়টি পুলিশকে দেখতে বলেছি। একবারও বলতে পারলেন না যে বালুরঘাট হাসপাতালে এমন কোনো ঘটনা ঘটছে না, সব মিথ্যা কথা রটানো হচ্ছে, এটাও বলতে পারলেন না। অর্থাৎ বালুরঘাট সদর হাসপাতালে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। কি বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে শুনুন আপনারা। নিউজ বিভিন্ন মিডিয়াতে বা ইলেকট্রনিক মিডিয়া বা পেপার নিউজ আমরা দেখছিলাম যে যেখানে ডিস্ট্রিক্ট হসপিটালকে কিছু ইস্যু নিয়ে তাতে বাজে বাজে কিছু কমেন্ট বেরিয়েছে। এটা বেসিক্যালি আমাদের হসপিটাল সার্ভিসকে বা আমাদের হেলথ সিস্টেমকে বা সরকারকে মেলাইন করা হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। সেই বিষয় নিয়ে আমরা একটা মিটিং করলাম আজকে, প্রেজেন্স অফ আমার অল স্টাফস, হসপিটাল যারা আছে, সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার এবং পুলিশ প্রশাসন, সবাইকে নিয়ে আমরা মিটিং করলাম। সেটা দিয়ে আজকে আমাদের মিটিং, এই মিটিংয়ের মধ্যে যে আমরা খুব পরিষ্কার একটা বার্তা আমরা আপনাদেরকে বলে দিতে চাই যে আমরা জানি না যে ঘটনাটা আপনাদের কাছে কি বা ট্রিটমেন্টে ঘটছে। আমরা আইসি সাহেবকে রিকোয়েস্ট করেছি যে এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, আপনি এটা পূর্ণাঙ্গ তদন্ত করুন, তদন্ত করার পরে যারা দোষী যদি উঠে আসে সেটা তাদের বিরুদ্ধে যা আইনগত যা ব্যবস্থা হয় সেটা আপনারা নেবেন। নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমরা পরিষ্কার বলে দিয়েছি যে এই ধরনের কোনো ঘটনা এর আগে আমাদের কাছে কেউ কখনো এসে বলেনি, বা আমি যা জানতে পারলাম যে কারোর কাছে কোনো লিখিত বা মৌখিকভাবেও কেউ কোনো অভিযোগ তারা জানায়নি। এটা আনফর্চুনেট যে খবরটা এসছে, তবে এটা একটা পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চয়ই হবে এবং তদন্ত করার সাপেক্ষে তার বিরুদ্ধে যা এই ঘটনার সঙ্গে জড়িত যে যদি কেউ থাকে সেটা তদন্তের সাপেক্ষে যদি কোনো প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে নিয়ম, সরকারি নিয়ম যা আছে সেই নিয়ম অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। পাশাপাশি আমি পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করেছি যে আপনারা আপনাদের মোবাইল পেট্রোলিং যেটাকে আমরা বলে থাকি তাদের ভাষাতে, পেট্রোলিংটা আপনারা বাড়ান। ভাবা যায় সদর হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালের ঘর দখল করে বিউটি পার্লার চলছে, অসামাজিক কাজকর্ম চলছে, ওখানে নাকি ঢালাও যৌনকর্মের ব্যবস্থা রয়েছে হাসপাতালের ঘরে, পয়সা ফেললেই মেয়েও পেয়ে যাবেন, ঘরও পেয়ে যাবেন। দুর্দান্ত, খুব ভালো। এমনটাই তো আপনারা চেয়েছিলেন। পরিবর্তনের সরকার পরিবর্তন এনে দিয়েছে। হাসপাতালের ঘরে চলছে বিউটি পার্লার, হাসপাতালের ঘরটা পুরো সোনাগাছির ঘর বানিয়ে ফেলেছে তৃণমূলের নেতারা। এটাই তো আপনারা চেয়েছিলেন, তাই না? এই পরিবর্তনটা তো আপনারা এই রাজ্যে চেয়েছিলেন। বিরোধীরা বলছেন এমনটাই বহু দিন ধরেই চলে এসছে। এবার প্রথম এই মারপিট হয়েছে, একজন ওয়ার্ড গার্লের গলায় ব্লেড চালিয়ে দিয়েছে, বিউটি পার্লারের ছবি ভাইরাল হয়েছে বলে রাজ্যের মানুষ জানতে পেরেছে। কিন্তু এটা খুব স্বাভাবিক ঘটনা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, হাসপাতালের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, কারণ বেশ কয়েক কোটি কোটি টাকার ব্যাপার, প্রচুর কোটি টাকা হবে যে এই বেসরকারি কোম্পানিগুলো কিভাবে লোক নিয়োগ করবে, এর পেছনে প্রচুর টাকার খেলা। তাই হাসপাতালের শ্রমিক নেতারা ঝাঁপিয়ে পড়েছে, আর এই জন্যই এই বিতর্কটা সামনে এসছে। এই ঘটনা কয়েক বছর ধরেই ঘটে এসছে, একেবারে কমন স্বাভাবিক ঘটনা। কোথায়? বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল। এই হচ্ছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের দৃশ্য। বিউটি পার্লার চলছে, ঘর ভাড়া পাওয়া যাচ্ছে অসামাজিক কাজকর্ম করার জন্য, মেয়ে ভাড়া পাওয়া যাচ্ছে এবং ঘরও ভাড়া পাওয়া যাচ্ছে। পরিবর্তনের সরকার নিয়ে এসছেন আপনারা, 3বার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন। আপাতত সেই পরিবর্তনের সরকারের ছবিগুলো আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরার চেষ্টা করব। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।